সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলতে যাচ্ছি আওয়ার ইউনিভার্স কোরিয়ান ড্রামার প্রথম এপিসোড নিয়ে। গল্পের শুরুতে আমাদের দেখা হয় তাই ইয়ংয়ের সাথে। সে একজন ফটোগ্রাফার এবং নিজের কাজ নিয়ে বেশ সিরিয়াস। সে তার কাজ খুব নিখুঁতভাবে করে। অন্যদিকে আমাদের দেখা হয় জুনের সাথে। জুন খুব সাধারণ একটা মেয়ে। সে ফুড ডেলিভারির কাজ করে এবং টাকা জমানোর ব্যাপারে সে ওস্তাদ। এমনকি স্টেপ কাউন্ট করেও সে টাকা ইনকাম করে। যেখানেই সেল চলে সে সেখানেই পৌঁছে যায়, কারণ সস্তা জিনিস সে হাতছাড়া করতে চায় না। তার বড় বোন ইউনজুও ঠিক তার মতোই। দুই বোন মিলে সেলের প্রচুর জিনিস কিনে বাড়ি ফেরে। খাওয়ার সময় ইউনজু বলে, জুন, তোমার কোর্স পরিবর্তন করা ঠিক হয়নি। তোমার গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করা উচিত। আমি তো আছি তোমাকে সাপোর্ট করার জন্য। এভাবে বাইরে কাজ করো না। জুন কোনো উত্তর দেয় না। খাওয়ার পর জুন ঘরে একটি আংটি খুঁজে পায়, যা তার দিদি কিনেছে। তখনই তার মনে পড়ে যে তার দিদির একজন বয়ফ্রেন্ড আছে, যার নাম হুজিন। হুজিন একজন পুলিশ অফিসার। জুন তার সাথে দেখা করতে যায় এবং বলে, দেখো, আমার দিদি তোমার জন্য আংটি কিনেছে। সে তোমাকে প্রপোজ করতে চায়। জুন আরও বলে, কিন্তু আমার জন্য সে এটা করছে না, কারণ সে মনে করে আমি তার উপর বোঝা এবং আমাকে একা রেখে সে বিয়ে করে চলে যেতে পারছে না। তাই তুমিই গিয়ে তাকে প্রপোজ করো এবং আমাদের একবার ফ্যামিলি মিটিং করা উচিত। এদিকে আমরা তাইয়ংকে দেখি একটি ক্লাবে আনন্দ করছে আর ড্রিঙ্কস করছে। তাইয়ং খুব ভালো ছবি তোলে বলে মেয়েরা তার উপর বেশ ইমপ্রেসড। তখনই তাইয়ংয়ের বস, যে কিনা তার বন্ধুও, সেখানে এসে সবার সামনে তাকে অপমান করতে শুরু করে। সে বলে যে তাইয়ং অনাথাশ্রয়ে বড় হয়েছে, সে একজন গেয়া এবং অসভ্য লোক। তাইয়ং রেগে গিয়ে বলে, বস, আমি যেমনই হই না কেন, আমার কামানো টাকাতেই আপনার সংসার চলে। এটা শুনে বস খুব ক্ষেপে যান। পরের দিন সকালে তাইয়ংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে মনে করিয়ে দেয় যে গত রাতে সে বসের সাথে খুব খারাপ ব্যবহার করেছে এবং কাজ ছেড়ে দিয়েছে। তাইয়ংয়ের তখন মনে পড়ে যে সে নেশার ঘোরে বসকে গালাগালাজ করেছে এবং ক্লাবের সবার খাবারের বিল নিজেই দিয়ে এসেছে। বিল দেখে তার আত্মা কেঁপে ওঠে। সে এখন খুব অনুশোচনা করছে যে কেন সে এমনটা করল। অন্যদিকে জুন তার দিদির বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত। জুন আর তার দিদি বিয়ের ড্রেস কিনতে এসেছে। জুন তার দিদির বিয়ের গিফট হিসাবে একটি বিশেষ দামি লাইট কিনতে চায়, যা তার দিদির খুব পছন্দ, কিন্তু সেই লাইটের অনেক দাম। জুন ছোটখাটো কাজ করে আর এখন পড়াশোনা করছে, তাই তার কাছে অত টাকা নেই। সে খুব মন খারাপ করে এবং তার বন্ধুর সাথে সব শেয়ার করে। এখানে তাইয়ংয়ের বাড়িতে তার অ্যাসিস্ট্যান্ট আর বস আসে। তারা তার অবস্থা দেখে মজা করছিল যে নেশার ঘোরে সে পুরো ব্যাংক ব্যালেন্স খালি করে এসেছে। এখন তাইয়ং তাদের কাছে লোন চাইছে। বস বলে, লোন তো হবে না, তবে তুমি চাইলে তোমার ক্যামেরাগুলো বিক্রি করে দিতে পারো। তাইয়ং রাজি হয় না, কারণ ক্যামেরাগুলো তার কাছে সন্তানের মতো। তারা ঘরের অন্য জিনিস খুঁজতে থাকে যা বিক্রি করা যায়। তখনই একটি পুরনো বক্সে একটা পুরনো ক্যামেরা আর একটা ছবি পাওয়া যায়, যেখানে তাইয়ংকে একটি লোকের সাথে দেখা যাচ্ছে। তারা ভাবে এটা হয়তো তার ভাই বা বাবা হবে। সেখানেই তারা সেই লাইটটি দেখতে পায়, যা জুন কিনতে চাইছিল। অ্যাসিস্ট্যান্ট বলে এটার ছবি তুলে অনলাইনে দিয়ে দেওয়া উচিত। জুন অ্যাপে সেই পোস্টটি দেখে খুশিতে পাগল হয়ে যায়। সে সাথে সাথে মেসেজ করে এবং দুজনে চ্যাট করে একটা লোকেশন ঠিক করে দেখা করার জন্য ঠিক করে। পরের দৃশ্যে তারা নির্দিষ্ট জায়গায় দেখা করে। তাইয়ং লাইটটি খুব সুন্দর করে প্যাক করে এনেছিল। সে বলে যে সে এটা খুব যত্ন করে রেখেছে। জুন বলে সে তার বোনের বিয়ের গিফট হিসাবে এটা নিচ্ছে, কিন্তু তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারা একটি ক্যাফেতে গিয়ে লাইটটি ভালো করে চেক করে। লাইটটি দেখতে খুব সুন্দর ছিল। তাইয়ং বলে সে প্রতিদিন এটা পরিষ্কার করত। জুন লাইটটি নিয়ে বলে, এখন থেকে এটা আমার, তুমি আর এটাকে ছোবে না। তাইয়ং বলে, ঠিক আছে, কিন্তু আগে টাকা তো দাও। টাকা আর লাইট নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে দুজনেই মাটিতে পড়ে যায় আর লাইটটিও পড়ে যায়। দেখা যায় লাইটের ভেতরের বাল্বটি ভেঙে গেছে। দোকানের ওয়েট্রেস এসে তাদের দুজনকে ওখান থেকে তাড়িয়ে দেয়। বাইরে এসে তারা আবার ঝগড়া শুরু করে। জুন ভাঙা লাইটটি ওখানেই ফেলে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর তাইয়ংয়ের ফোন বাজতে শুরু করে। সে দেখে ওটা আসলে জুনের ফোন। মাটিতে পড়ার সময় তাদের ফোন অদলবদল হয়ে গেছে। তাইয়ং ফোনটি বাড়িতে নিয়ে এসে চার্জে দেয়। জুন অন্য ফোন থেকে কল করে তাকে হুমকি দেয় যে কেন সে তার ফোন নিয়ে গেছে। সে বলে তার জিজু পুলিশ এবং সে তাকে শেষ করে দেবে। তাইয়ং তাকে দেখা করতে বলে। জুন বলে ওটা তার বাড়ি থেকে অনেক দূরে, তাই সে অন্য একটা লোকেশন দেয় যেখানে তাদের ফ্যামিলি মিটিং হওয়ার কথা। তাইয়ং জুনের ফোনের ওয়ালপেপার দেখে চমকে যায়। সেখানে জুন, তার বোন এবং হুজিনের ছবি ছিল। তাইয়ং ওই হুজিনকে চেনে, কারণ হুজিন আসলে তাইয়ংয়ের নিজের বড় ভাই। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে ছোটবেলার দৃশ্য দেখানো হয়।
তাইয়ংয়ের ভাই হুজিন ছোটবেলায় তাইয়ংকে অনাথাশ্রমের সামনে ফেলে চলে গিয়েছিল। তাইয়ং অনেক চিৎকার করেছিল, কিন্তু তার ভাই ফিরে আসেনি। বর্তমানে ফ্যামিলি মিটিংয়ে যখন সবাই খাচ্ছিল, তখন তাইয়ং সেখানে ফোন নিয়ে হাজির হয় এবং তার ভাইকে বলে, কেমন আছো ভাইয়া, চিনতে পেরেছ? সে সবাইকে বলে যে সে হুজিনের ছোট ভাই। হুজিন তার হবি স্ত্রীকে স্বীকার করে যে হ্যাঁ, এটা আমার ভাই। তাইয়ং তাকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, কেন আমাকে অনাথাশ্রমে ছেড়ে এসেছিলে? সে দিদিকে সাবধান করে দেয় যে এই লোকটিকে বিয়ে করো না, এ বিশ্বাসযোগ্য নয়। তাইয়ং সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে সে পুরনো ক্যামেরাটা দেখে, যা তার ভাই তাকে ছোটবেলায় কিনে গিয়েছিল। পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। তার ভাই তাকে অনাথাশ্রমের বাইরে দাঁড় করিয়ে বলেছিল, বৃষ্টি থামলে আমি তোমাকে নিতে আসব, কিন্তু সে আর ফেরেলি। গল্পে এবার ৩ বছর পরের দৃশ্য দেখানো হয়। সবার জীবন বদলে গেছে। তাইয়ং এখন অনেক টাকা ইনকাম করে, সে একটা অ্যাপার্টমেন্ট কিনেছে, কিন্তু ফটোগ্রাফি ছেড়ে দিয়েছে। জুন গ্র্যাজুয়েশন শেষ করে একটা কোম্পানিতে কাজ করছে, কিন্তু সে এখনও পার্মানেন্ট হতে পারেনি। জুন বিরক্ত হয়ে কাজ ছেড়ে দেয়। তার দিদি তাকে নিজের বাড়িতে থাকতে বলে এবং পড়াশোনার জন্য অনেক বই কিনে দেয়। কিন্তু জুন রেগে যায়, সে কারোর করুণা নিতে চায় না। সে তার দিদির সাথে খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে যায়। সেদিন ছিল দিদি আর জিজুর অ্যানিভার্সারি, কিন্তু তখনই খবর আসে যে হুজিনের বাবা জেল থেকে ছাড়া পাচ্ছেন। হুজিন তাইয়ংকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সে ফোন ধরে না। হুজিন আর তার স্ত্রী যখন গাড়িতে যাচ্ছিল, তখন একটি ট্রাকের সাথে তাদের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। জুন আর তাইয়ং দুজনেই অ্যাক্সিডেন্টের খবর পায়। জুন কাঁদতে কাঁদতে হাসপাতালে যায়, কিন্তু তাইয়ংয়ের মধ্যে কোনো হেলদোল ছিল না। এরপর অন্ত্যেষ্টিক্রিয়ার দৃশ্য দেখানো হয়। ৩ বছর পর জুন আর তাইয়ংয়ের আবার দেখা হয়। সেখানেই হুজিনের ২০ মাসের ছেলে উজুকে দেখা যায়। বাচ্চাটি খুব কাঁদছিল। তাইয়ং বাচ্চাটিকে সহ্য করতে পারছিল না। বাচ্চাটি তাইয়ংয়ের উপর বমি করে দেয়, যা দেখে তাইয়ং খুব বিরক্ত হয়। সে বাচ্চাটির যত্ন নিতে পারছিল না এবং উল্টোপাল্টা আচরণ করছিল। একজন সরকারি অফিসার এসে জিজ্ঞাসা করেন যে এই বাচ্চার দায়িত্ব কে নেবেন। তাইয়ং সরাসরি মানা করে দেয়। জুন বাচ্চার দায়িত্ব নিতে রাজি হয়, কারণ সে তার দিদির সন্তান। তাইয়ং জুনের ব্যাগগুলো ট্যাক্সিতে তুলে দিয়ে তাইয়ং বলে, আজকের পর তোমাদের মুখ আর আমাকে দেখিও না। সে বাচ্চাটিকে একটি ক্যান্ডি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই এই ড্রামার প্রথম এপিসোডটি শেষ হয়। পরবর্তী এপিসোডের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।